তোমরা আমার আগের ভিডিওতে দেখতেই পেয়েছিলে লাস্টে ছিলাম সুরুল রাজবাড়িতে। তারপরে আমরা চলে এসেছিলাম আমার কুটির শোরুমে। এখানে শোরুমের ভিতরে নানা রকমের হাতে তৈরি জিনিসপত্রগুলো ছিল, জামা কাপড়, ব্যাগ, নানা রকমের জিনিসপত্র ছিল। আর ওখানেই আমরা খেয়ে নিয়েছিলাম লুচি আর ঘুগনি। ভীষণ ভালো ছিল খেতে, খিদে পেয়ে গেছিলো তাই আমরা খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো ভাঁড়ে চা খুঁজছিলাম, তাই এখানে আমি ভাঁড়ে চা পেয়েছিলাম, তাই জন্য 1 কাপ নিয়েছিলাম। ও খেয়েছিল, আমি খাইনি। আর তারপর এখানে লুচি তরকারি খাওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। আর সোনাঝুরি হাটের রাস্তায়, মানে হাটে যাওয়ার রাস্তাটায় এখানে কত পলাশ ফুল ছিল, তাই আমি নেমে পড়েছিলাম পলাশ ফুল কুড়ানোর জন্য। আর পলাশ ফুল নিয়ে ছবি তুলবো না তাই কখনো হয়, তাই জন্য ফটোও তুলে নিয়েছিলাম। তারপর দেখো কত জঙ্গলের রাস্তায় পেরিয়ে আমরা আর একটা জঙ্গলের জায়গায় চলে গেছিলাম। এই বাগানটা মানে এই জঙ্গলটা বা এই বনটার নাম কি আমি জানি না। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম। আর আমার মেয়ে, আমার বর সবাই মিলে ফটোশ্যুট করে নেওয়ার পর পলাশ ফুল হাতে নিয়ে আমরা পৌঁছে যাচ্ছিলাম শান্তিনিকেতন সবথেকে জনপ্রিয় সোনাঝুরি হাট। এই দেখো, তোমরা দেখতেই পেলে যে এখানে প্রথমে গিয়ে একটু নাচ দেখে নিলাম। আর নাচ দেখার পর একটু কেনাকাটা করতেও শুরু করলাম। এখানে যে ব্লাউজগুলো দেখছো এগুলো 200 টাকা থেকে স্টার্টিং প্রাইস। আর আমিও কিছু কিনেছি এখান থেকে। আর এখানে কাপড় কোয়ালিটি ভীষণ ভালো, আমার তো ভালো লেগেছিলো। যাই হোক, টুকটাক কেনাকাটাও করেছি এখান থেকে। আর ওখানে রাবড়ি দই বিক্রি হচ্ছিল, তাই আমার মেয়ে রাবড়ি খাবে বলে বায়না করছিল, যার জন্য ওর পাপা ওকে রাবড়ি কিনে দিয়েছিল। আর সে এখন রাবড়ি খাচ্ছে। ও রাবড়ি খেতে খুব ভালোবাসে, ও এখন রাবড়ি খাচ্ছে। আর আরসিয়ার মা জিনিস কিনতে ব্যস্ত। আর এখানে যে আমার কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা 450-500 দাম বলছিল। একটু কেনাকাটার সময় একটু দাম দর করে কিনতে হবে ওনাদের কাছ থেকে। ওনারা কিন্তু কিছু কিছু জিনিসের অনেক বেশি দাম বলে, তাই কেনাকাটার সময় একটু বুঝে শুনে কেনাকাটা করতে হবে। আর এই হাটে কিন্তু অনেক দামি দামিও জিনিস রয়েছে, আবার অনেক কম দামেও কিন্তু জিনিস পাওয়া যায়। আর এখানে যেগুলো আমার হাতে দেখতে পাচ্ছ এই ফটোগুলো, এগুলো কিন্তু স্টার্টিং প্রাইস ছিল 100 টাকা। আর এই দুটো ফটোর মধ্যে আমি একটা ফটো কিনেছি। যেহেতু বৃষ্টি হচ্ছিল তার জন্য অনেক দোকান কিন্তু বসেনি এই হাটে। তোমরা দেখলে বুঝতেই পারবে যে বৃষ্টির জন্য অনেক দোকান বসেনি, হাটে অর্ধেক দোকানই ছিল না। কিন্তু তার মধ্যেও আমরা টুকটাক জিনিসপত্র কিনেছি, ঘোরাঘুরি করেছি। এরপর আমাদের দুপুরের খাবার সময় হয়ে গেছিলো, তাই হাটের মধ্যেই একটা রেস্টুরেন্ট ছিল, আর ওখানেই আমরা লাঞ্চ করি। আর লাঞ্চে ছিল একদম নর্মাল ভেজ থালি। ওখানকার খাবার সত্যি কথা বলতে ভীষণ টেস্টি ছিল। আর প্রত্যেক খাবার বলেছিলাম এর আগের ভিডিওতে যে ওখানে খাবারে কিন্তু ভেজ থালিতে ঘি থাকে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ভাতের সাথে কিন্তু ঘি ছিল। আর এখানে মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম, পরে আমি খেয়েছি, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ভাতের সাথে যেমনি শুরুতে ঘি দিয়েছিল, তেমনি শেষে কিন্তু পায়েসও দিয়েছিল। এর আগেও আমরা যেখানে খেয়েছিলাম সেখানেও শুরুতে ঘি আর লাস্টে পায়েস ছিল, তেমনি এখানেও কিন্তু শেষে পায়েস ছিল। আর খাবার সত্যি সত্যি খুব ভালো ছিল খেতে। খাওয়া দাওয়া করে আমরা ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরের দিন সকালে। আমাদের ট্রেন ছিল দুপুর 1টার সময়, কিন্তু আমরা এখানে গিয়েছিলাম 11টার পরে। আর বুঝতেই পারছো আমরা কতটুকু টাইমে ছিলাম, 12:30টার মধ্যে আমাদের স্টেশনে পৌঁছাতে হয়েছিল। আর এইটুকু সময়ের মধ্যেও আমরা হাটে গিয়েছিলাম একটু ঘুরতে। যেহেতু আগের দিনকে অনেক দোকান বন্ধ ছিল, তার জন্য হাটে গিয়ে একটু ঘোরাঘুরি করে এসেছিলাম, কিছু কেনাকাটা সেদিনই করেছিলাম। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পরের ভিডিওতে আমি নবান্ন মেলা দেখাবো। আর পরের ভিডিও দেখার জন্য
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।